হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য আমি একটা ভিডিও দিচ্ছি। নিউ কেস, আমি ডাক্তার তারকচন্দ্র সরকার, মল্লিকপুর, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা। আর এই সমস্যা হচ্ছে অনেক দিন ধরে, প্রায় 6 মাস ধরে ইউরিনে বার্নিং হচ্ছে। ছোট বাচ্চা, বয়স বয়স 2 বছর। এই 2 বছর মাঝে মাঝে অ্যালোপ্যাথি খাচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার হচ্ছে। এবার একটা ইউরিন ইনফেকশন হয়ে হচ্ছে, জ্বালা হচ্ছে। কিন্তু অ্যালোপ্যাথিতে এগুলো তো যায় না, এটা পুরোপুরি কিওর করতে গেলে হোমিওপ্যাথিতে আসতে হয়। আর খুব পরিমাণে অ্যান্টিবায়োটিক খেয়েছে, তার জন্য সমস্যা হচ্ছে, মাঝে মাঝে জ্বরও আসছে। আর ইউরিন ইনফেকশান হলে জ্বরটা আসে। এবার কী ওষুধ দিলাম সেটা দেখাবো। এটা সিম্পল কেস মনে হচ্ছে, কিন্তু এটা সিম্পল কেস না, এটা ওষুধ খেলে চলে যাবে হোমিওপ্যাথিতে। বহু কেস আমি দেখেছি, শুধু বাচ্চা কেন, অনেক বয়স্ক মহিলা বা বয়স্ক লোকেদের ক্ষেত্রেও আমি অনেক মেডিসিন দিয়ে সেই সব পেশেন্ট সুস্থ আছে বা ঠিক আছে বা এখন ওষুধ খাচ্ছে, এরকম আছে। বলেন সমস্যাটা কি আপনার? আমার বাচ্চা হ্যাঁ, হলো প্রায় 6 মাস যাবৎ বাথরুম করতে গেলেই জ্বালা যন্ত্রণা করছে। তো আমি অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম, ওরা বললো ইউরিন ইনফেকশন হয়েছে। তো অ্যালোপ্যাথিতে সেভাবে কিওর হয়নি বলে আমি এখানে এসেছি হোমিওপ্যাথিতে। হ্যাঁ, একজনের সংবাদ নিয়ে এসছেন তাই তো, কারোর কাছে সংবাদ শুনে এসছেন? হ্যাঁ, আমি একজনের কাছ থেকে এখানে ঠিকানা নিয়ে এসেছি, সেই জন্য আমি এখানে এসেছি। নতুন বসছি তো, আমি অন্য জায়গায় ছিলাম, এখানে নতুন বসছি, সেই ঠিকানা নিয়ে এসছে। এই হচ্ছে ব্যাপার। এবার ওষুধটা আমি কিনলাম, যেহেতু বাচ্চা বেশি সিমটম পাওয়া যাচ্ছে না, তবু সিমটম কালেকশন করে যা মাইন্ডের উপরে বেশি কাজ করা হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওর দুধ খেলে সহ্য হয়? ওর দুধ খায়? হ্যাঁ, ও প্রতিদিন সকালেই প্রতিদিন সকালে দুধ খায়। আর ওর রাত্রিরে রুটির সঙ্গে খাই। ঠান্ডার একটা ধাপ আছে না? হ্যাঁ, ঠান্ডার ধাত আছে, ম্যাক্সিমাম টাইমই ঠান্ডা লাগা থাকে। বাচ্চা দেখাচ্ছি পরে। এই যে বাচ্চা, এই যে শান্ত বাচ্চা, দেখো ঠান্ডায়, দেখো কত কিছু মাথায় দিয়েছে, একদম ঠান্ডা। মারে আবার যত্ন করছে। এর ইনফেকশন হয়েছে, অনেকদিন ধরে ভুগছে। এই হচ্ছে বাবা। যাই হোক, এটা তো ব্যবস্থা করতে হবে, কারণ এই বাচ্চা এই বয়সে যদি এত অ্যান্টিবায়োটিক খায় তাহলে একটা সমস্যা দেখা দেবে। যাই হোক, সিমটমের পাওয়া গেছে। বলছে গরম বেশি, জল পিপাসা একটু আছে, আর পায়খানাটা শক্ত হচ্ছে, কিন্তু জ্বালা যন্ত্রণা করে না। প্রচ্ছাবে একটা বিরাট গন্ধ আছে, যেটা নাইট্রিক অ্যাসিডের একটা গন্ধ থাকে, আর প্রচ্ছাবে জ্বালা থাকে নাইট্রিক অ্যাসিডের। হরিবল ওপেনসিক, আর্সেনিক, সিপিয়া এগুলোতে আছে। আর খাওয়া দাওয়ার মধ্যে মিষ্টি একটু খায়, মাংস খেতে ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে। আর সবথেকে মাইন্ড যেটা নাইট্রিক অ্যাসিডে দেখা যায়, খুব একগুঁয়ে ভাব, এর একগুঁয়ে ভাবটা আছে, তাই তো? এর একগুঁয়ে ভাবটা কি আছে মাইন্ডের হ্যাঁ, ক্ষেত্রে, কি দেখা যায়? হ্যাঁ, খুবই জেদ আছে, যেটা খুবই বলে জেদ আছে। সেটা না করলে ভাঙচুর করে, কান্নাকাটি করে, কাটাকাটি, হ্যাঁ, ভাঙচুর করে, মেঝেতে গড়াগড়ি যায়। নিজেরও আঘাত করে না? হ্যাঁ, মেঝেতে গড়াগড়ি যায়, মাথা ঠোকে মেঝেতে। এই হচ্ছে ব্যাপার, খুব শান্ত দেখাই যাচ্ছে। ঠিক আছে, ওর বাবার কাছে দিয়ে দেন। এই হচ্ছে ব্যাপার। আর তো এখানে পাওয়া গেছে, আর সিম্প্যাথি আছে, মায়া দয়া একটু আছে না ওর? হ্যাঁ, হ্যাঁ, মায়াদয় আছে খুব। রাগ হলে কি হবে, মায়া দয়া আছে, আর সব ভাঙচুর করে। আর একগুঁয়ে ভাব আছে। আর ফ্যামিলির মধ্যে আছে, বাবার ফ্যাটি লিভার আছে, আর ডায়াবেটিস মেলাইটিস আছে, স্টোন আছে গলব্লাডারে, এইসবগুলো আছে। যাই হোক, আমি দেখাচ্ছি। এটা অ্যাসিড নাইট্রিক দিয়েছি, অ্যাটিক অ্যাসিড 01। এটা দিনে 3 বার করে। এই যে মল্লিকপুর, সুপ্রিয়া ঘোষ, ইউরিন বার্নিং 6 মাস ধরে হচ্ছে, সর্দি কাশির ধাঁচ আছে, আর পায়খানা শক্ত হয়, মাঝে মাঝে কনস্টিপেশন আছে, আর ঘাম খুব বেশি হয়, ঘামে ওপেনসিভ আছে, ইউরিনে দুর্গন্ধ আছে এবং হরিবল দুর্গন্ধ। খাওয়া দাওয়ার মধ্যে মাংস খেতে ভালোবাসে, মাছ, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। মাইন্ডটা হচ্ছে বেশি গুরুত্ব দিলাম, তার কারণ হচ্ছে অ্যাঙ্গার ভায়োলেট আছে, আর ডিস্ট্রাকটিভনেস আছে, কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে, সিম্প্যাথি আছে,
আর অবস্টিনেট আছে, একগুঁয়ে ভাব আছে। আর হাইপার টেনশন বংশে আছে, ডায়াবেটিস আছে, গলব্লাডার স্টোন আছে। আচ্ছা, বংশে কেউ সুইসাইড করেছে এরকম আছে? কালা না, বাবা না, পাগল না, সুইসাইড না, করেছে, এরকম আত্মহত্যা কেউ করেছে? নেই। যাই হোক, এটা নেই, এটা একটা অ্যান্টিসেপটিক মেডিসিন। যাই হোক, এখানে নাইট্রিক অ্যাসিডের সিমটমটা বেশি আছে, দেওয়া হচ্ছে, আশা করি ভালো হবে। আমি প্রায় আধা ঘন্টার উপরে ধরে কেস টেকিং করেছি, করে এখন এটা দিচ্ছি। আর নাইট্রিক অ্যাসিড দিলাম, আর জার্মান PTRS 1000 দিচ্ছি, আশা করি ভালো হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিওর পারমিশন দেওয়ার জন্য।